হাবু সাপের আতঙ্ক থেকে মুক্তি পেতে ১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছাড়া হয়েছিল মাত্র ৩০টি বেজি। পরিকল্পনা ছিল সরল বেজি শিকার করবে বিষধর সাপ, স্বস্তি ফিরবে মানুষের জীবনে। কিন্তু প্রকৃতির হিসাব মিলল না। সাপের বদলে বেজি শিকার শুরু করলো দ্বীপের বিরল প্রাণীদের। একসময় সেই ৩০টি বেজির সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ১০,০০০-এ। আর তাদের নির্মূল করতেই জাপানের লেগে গেল প্রায় ৪৫ বছর। এই বনভূমিতে রয়েছে পৃথিবীর অন্য কোথাও না পাওয়া বহু প্রাণী, যার অন্যতম বিপন্ন আমামি খরগোশ। কিন্তু ১৯৭৯ সালে কর্তৃপক্ষের প্রধান উদ্বেগ ছিল হাবু সাপ। ১৯৬৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আমামি ওশিমা, টোকুনোশিমা ও আশপাশের দ্বীপগুলোতে হাবুর কামড়ের ২,৬৭৩টি ঘটনা নথিবদ্ধ হয়েছিল। বেজিকে সাপের স্বাভাবিক শত্রু মনে করেই শুরু হয় এই পরীক্ষা। তবে এর পেছনে বাংলাদেশেরও যোগসূত্র রয়েছে। ১৯১০ সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল। পরে ওকিনাওয়া থেকেই প্রায় ৩০টি বেজি ১৯৭৯ সালে আমামি ওশিমায় আনা হয়। গবেষণায় এই বাংলাদেশ ওকিনাওয়া আমামি যাত্রাপথের প্রমাণও পাওয়া গেছে। কিন্তু বেজি ও হাবুর জীবনযাপন ছিল সম্পূর্ণ ভিন্ন। হাবু নিশাচর আর বেজি সক্রিয় দিনের বেলায়, ফলে সাপের সঙ্গে তাদের দেখা হওয়ার সুযোগই ছিল কম। বিপরীতে আমামি খরগোশ, বিরল ব্যাঙ, স্থানীয় ইঁদুর সহ বহু স্থানীয় প্রাণী হয়ে ওঠে তাদের সহজ শিকার। খাবারের প্রাচুর্য ও বড় কোনো প্রাকৃতিক শিকারী না থাকায় দ্রুত বাড়তে থাকে বেজির সংখ্যা। ২০০০ সালের দিকে তা পৌঁছে যায় প্রায় ১০,০০০-এ। তখন শুরু হয় বেজি নির্মূলের দীর্ঘ লড়াই। ১৯৯০-এর দশকে প্রাথমিক উদ্যোগের পর ২০০০ সালে বড় আকারে ফাঁদ, টোপ ও ক্যামেরা ব্যবহার শুরু হয়। ২০০৫ সালে গঠিত হয় বিশেষজ্ঞ দল আমামি মঙ্গুজ বাস্টার্স। এক পর্যায়ে দ্বীপজুড়ে বসানো হয় ৩০,০০০-এর বেশি ফাঁদ ও ৩০০-টির বেশি ক্যামেরা। কাজে নামানো হয় প্রশিক্ষিত কুকুরও। ২০১৮ সালের এপ্রিলে সর্বশেষ একটি বেজি ফাঁদে ধরা পড়ে। এরপর আর কোনো বেজির সন্ধান না মিললেও নিশ্চিত হতে জাপান চালিয়ে যায় দীর্ঘ নজরদারি। অবশেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পরিবেশ মন্ত্রণালয় ঘোষণা করে আমামি ওশিমা থেকে বেজি নির্মূল করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের হিসাবে সফলতার সম্ভাবনা ৯৮.৯ থেকে ৯৯.৭%। সাপের আতঙ্ক দূর করতে যে প্রাণীকে দ্বীপে আনা হয়েছিল, শেষ পর্যন্ত সেই প্রাণীই হয়ে উঠেছিল আরও বড় পরিবেশগত সংকট। ৩০টি বেজি থেকে ১০,০০০-এ পৌঁছানো সেই ভুলের সংশোধনে জাপানের সময় লেগেছে প্রায় ৪ যুগেরও বেশি। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।